ফসলের ন্যায্য মূল্য ও আরও বেশি রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে গেল বছরের শুরুর দিকে রাজধানী নয়াদিল্লি অভিমুখে মিছিল ডেকেছিল ভারতের কৃষকরা। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যাত্রা আটকে দিলে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে অস্থায়ী শিবির গড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। সেই আন্দোলনরত কৃষকদের হঠাতে এবার তাদের উপর নজিরবিহীন বল প্রয়োগ করেছে পাঞ্জাবের পুলিশ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তাঁবু ও মঞ্চ। আটক করা হয়েছে আন্দোলনরত কয়েকশো কৃষক। আটককৃতদের মধ্যে আছেন কৃষক নেতা সারোয়ার সিং পান্ধের ও জগৎজিৎ সিং দালেওয়াল। কর্তব্যরত ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে শম্ভু সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। কৃষকদের আগে থেকে সতর্ক করেই উচ্ছেদ অভিযানে নেমেছি আমরা। এছাড়াও কিছু আন্দোলনকারীকে বিভিন্ন পরিবহনে করে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে শত বাধার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা। আমরা শেষ পর্যন্ত এখানেই বসে থাকব। হামলা মামলা আর জুলুম করে এক চুলো নড়াতে পারবে না সরকার। আমরা এর শেষ দেখতে চাই। দেখা যাক সরকার আরো কি করে। এদিকে কৃষকদের দাবির পক্ষে অবস্থান নিয়েছে পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি। তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজ্যের সম্পদ ও শিল্পকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। তবে আম আদমি পার্টির দিকে আঙুল তুলেছে বিজেপি। তারা বলছে কেন্দ্রীয় সরকার ও কৃষক নেতাদের মধ্যে আলোচনায় বিঘ্ন ঘটাতে চাইছে পাঞ্জাবের আম আদমি সরকার। আর কৃষক নেতাদের ক্ষোভের তীর কেন্দ্রীয় সরকারের দিকেই। একদিকে সরকার কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার নামে প্রহসন করছে, অন্যদিকে কৃষকদের গ্রেপ্তার করাচ্ছে বলে মত ভারতীয় কিষাণ ইউনিয়নের। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।